নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024 আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর বিশ্বরূপ ঘটক, সহশিক্ষক হেয়ার স্কুল। আজকে আমাদের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর দর্শন এবং দর্শনের মধ্যে ভারতীয় দর্শন এবং ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ। অর্থাৎ আজকে আমরা মূলত আলোচনা করব যে ভারতীয় দর্শনের যে বিভিন্ন সম্প্রদায়গুলো রয়েছে সেই সম্প্রদায়গুলোর সম্পর্কে। আমরা ইতিপূর্বে দর্শন বলতে ভারতীয় দর্শনের প্রেক্ষিতে কি বোঝানো হয়েছে সেটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছি এবং আমরা সেখানে দেখেছি যে বিভিন্ন দর্শনের প্রসঙ্গ এর পরবর্তীতে ভারতীয় দর্শনে এসে পড়ে। উচ্চ মাধ্যমিকে ভারতীয় দর্শনের যে সিলেবাস, সেখানে তোমরা দেখবে যে প্রথমে এই দর্শন সম্প্রদায়গুলোর সংক্ষিপ্ত পরিচয় তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে এবং তার পরবর্তীতে উপস্থিত করা হয়েছে যে এই দর্শন সম্প্রদায়গুলো যে বিভিন্ন ধরনের জ্ঞান লাভের পদ্ধতি বা প্রমাণ সম্পর্কে আলোচনা করেছে সেই সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা জেনে নেবার চেষ্টা করব যে এই বিভিন্ন যে সম্প্রদায়গুলো, এই সম্প্রদায়গুলো এবং তারা কিভাবে ভারতীয় দর্শন এই মূল হেডিং থেকে তারা কিভাবে বিভক্ত হয়েছে। তোমরা জানবে যে ভারতীয় দর্শনের মূল যে উৎস সেটা হচ্ছে আমাদের চিরাচরিত যে শাস্ত্র সাহিত্য, সেটা হচ্ছে বেদ উপনিষদের উপরে ভিত্তি করে। ভারতীয় দর্শনকে প্রাথমিকভাবে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রথমে আস্তিক এবং নাস্তিক। এখন এই আস্তিক এবং নাস্তিক এই দুটো শব্দ তোমাদের খুব পরিচিত শব্দ। যারা তোমরা জানো যে সাধারণভাবে বোঝানো হয় যে যারা ঈশ্বরে বিশ্বাস করে তাদের বলা হয় আস্তিক এবং যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদের বলা হয় নাস্তিক। কিন্তু ভারতীয় দর্শনের প্রেক্ষিতে কিন্তু এই দুটো শব্দ স্বতন্ত্র বৈশিষ্ট্য বা স্বতন্ত্র অর্থ বা স্বতন্ত্র অর্থে ব্যবহৃত। যেহেতু ভারতীয় দর্শনে বেদকে প্রামাণ্য বলা হয়েছে, বেদকে অপৌরুষেয় বলা হয়েছে, বেদকে প্রমাণ হিসাবে স্বীকার করা হয়েছে, তাই বেদের প্রামাণ্যের উপরে ভিত্তি করে কিন্তু এই বিভাগটা করা হয়েছে। অর্থাৎ যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস স্থাপন করে, যারা বেদের বক্তব্যকে অনুসরণ করে মেনে চলে, তাদের বলা হয় আস্তিক। এবং অন্যদিকে যারা বেদকে প্রামাণ্য বলে স্বীকার করে না, বেদের বক্তব্যকে যারা অনুসরণ করে না, বেদকে যারা সমালোচনা বা নিন্দা করে, তাদের বলা হয় নাস্তিক। তাহলে ভারতীয় দর্শনের প্রাথমিক দুটো ভাগ, একটা হচ্ছে আস্তিক, একটা হচ্ছে নাস্তিক। আস্তিক দর্শনকে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাক্ষাৎভাবে বেদ নির্ভর বা যাদেরকে বলা হয় বেদানুগত, এবং অন্যদিকে আরেকটা ভাগ স্বাধীন যুক্তি নির্ভর বা বেদ স্বতন্ত্র। কিন্তু মূল বিষয়টা দেখবে যে ওপরে কিন্তু আস্তিক রয়েছে, তার মানে এদের মধ্যে কিন্তু বেদকে প্রামাণ্য হিসাবে স্বীকার এই দুটো ভাগের যারা দর্শন সম্প্রদায় রয়েছে তারা কিন্তু করেছে। তো পার্থক্য হচ্ছে যে একটা প্রথম সাক্ষাৎভাবে বেদ নির্ভর বা বেদানুগত, অর্থাৎ এদের যে বেদকে ব্যাখ্যা করা, এদের যে বেদের যে বক্তব্যগুলো রয়েছে সেই বক্তব্যগুলোকেই কেবল ব্যাখ্যা করা, অর্থাৎ স্বতন্ত্র দার্শনিক বক্তব্য এই সম্প্রদায়ের বা এই অংশের দর্শনের মধ্যে কিন্তু খুব বেশি লক্ষ্য করা যায় না। অর্থাৎ তারা তাদের দার্শনিক আলোচনায় যে বক্তব্য উপস্থিত করেছেন সেগুলো কিন্তু আমরা দেখি যে সেখানে বেদের কথাই বা বেদে উল্লিখিত বা উদ্ধৃত বক্তব্যই সেখানে যেন বর্ণিত হয়েছে। অন্যদিকে যে স্বাধীন যুক্তি নির্ভর বা বেদ স্বতন্ত্র যাদের বলা হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে তারা বেদকে প্রামাণ্য হিসাবে স্বীকার করলেও, বেদের বক্তব্যকে তারা উল্লেখ করলেও, বেদের বক্তব্যকে তারা ব্যবহার করলেও তাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে স্বতন্ত্র স্বাধীন দার্শনিক বক্তব্য রয়েছে। এখন এই প্রথম অংশ অর্থাৎ সাক্ষাৎভাবে বেদ নির্ভর বা বেদানুগত,
এদেরকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে দেখি। একটা হচ্ছে মীমাংসা দর্শন, একটা হচ্ছে বেদান্ত দর্শন। মীমাংসা দর্শন বেদের কর্মকাণ্ড নির্ভর। এখন এই বেদের কর্মকাণ্ড নির্ভর বলতে তোমরা জানো যে বেদে বিভিন্ন যাগ যজ্ঞ রীতিনীতি আচার অনুশীলনের কথা বা অনুষ্ঠানের কথা বলা হয়েছে। মূলত এই বেদের এই কর্মকাণ্ড নির্ভর হচ্ছে মীমাংসা দর্শন। আর অন্যদিকে বেদে জ্ঞানের কথাও বলা হয়েছে, জ্ঞান এর স্বরূপ, জ্ঞানের বৈশিষ্ট্য, জ্ঞান কিভাবে লাভ করা যায় এই সম্পর্কেও বক্তব্য রয়েছে। সেইগুলোর ওপরে নির্ভর করে গড়ে উঠেছে হচ্ছে বেদান্ত দর্শন। অন্যদিকে দ্বিতীয় যে ভাগটা ছিল যে স্বাধীন যুক্তি নির্ভর বা বেদ স্বতন্ত্র, সেখানে আমরা ন্যায় বৈশেষিক দর্শনকে পাচ্ছি এবং সাংখ্যযোগ দর্শনকে পাচ্ছি। অর্থাৎ এই যে চারটে দর্শন সম্প্রদায়, এদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এদের কিন্তু বেদকে প্রামাণ্য হিসাবে স্বীকার করলেও বিভিন্ন দার্শনিক বক্তব্যের ক্ষেত্রে এদের স্বাধীন যুক্তি নির্ভর স্বতন্ত্র দার্শনিক বক্তব্য উপস্থিত। তাহলে এক্ষেত্রে আস্তিক দর্শনে আমরা কটি দর্শন সম্প্রদায় পেলাম? আমরা পেলাম হচ্ছে ন্যায় বৈশেষিক, আমরা পেলাম সাংখ্যযোগ এবং মীমাংসা বেদান্ত। ভারতীয় দর্শনের প্রচলিত প্রথা অনুযায়ী এই ছটি দর্শন সম্প্রদায়কে কিন্তু আমরা একত্রে ষড়দর্শন বলে উল্লেখ করি। ষড়দর্শন অর্থাৎ ছটি দর্শন, ছটি হচ্ছে আস্তিক দর্শন। এই যে ষড়দর্শন, এই ষড়দর্শনের মধ্যে আবার তোমরা দেখো আমরা এভাবে বলছি যে ন্যায় বৈশেষিক, সাংখ্যযোগ এবং মীমাংসা বেদান্ত, অর্থাৎ এরা কিন্তু একটি নির্দিষ্ট অর্ডার বা ক্রমে আবির্ভূত হচ্ছে। এটার প্রসঙ্গেও বলা হয় যে এই দর্শনগুলোকে অর্থাৎ ন্যায় বৈশেষিককে, সাংখ্যযোগকে, মীমাংসা বেদান্তকে বলা হয় তোমার এই দর্শনগুলোকে বলা হয় যে এদের মধ্যে সিদ্ধান্তগত মিল রয়েছে। এই সিদ্ধান্তগত অর্থাৎ ন্যায় এবং বৈশেষিক, সাংখ্য এবং যোগ এবং মীমাংসা এবং বেদান্ত, এদের মধ্যে সিদ্ধান্তগত মিল রয়েছে। তাই এই দর্শনগুলোকে বলা হয় সমানতন্ত্র দর্শন। তন্ত্র মানে সিদ্ধান্ত, অর্থাৎ সিদ্ধান্তগত মিল থাকায় এই দর্শনগুলোকে বলা হয় সমানতন্ত্র দর্শন। এই গেল হচ্ছে আস্তিক দর্শনের দিক। এবার আমরা যদি নাস্তিক দর্শনের দিক আসি, নাস্তিক দর্শনের ক্ষেত্রে আমরা কি বলেছি? সেখানে বলেছি যে নাস্তিক দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না, বেদের প্রামাণ্যে তারা বিশ্বাস করে না। এখন এই যে স্বীকার না করা, বিশ্বাস না করা, এগুলোর যে মাত্রা, এর উপরে ভিত্তি করে আমরা এখানে আবার দুটো ভাগ দেখি। একটাকে হচ্ছে বলা হচ্ছে অংশত নাস্তিক, বা এটাকে আমরা নরমপন্থী নাস্তিক বলতে পারি। আর একটা হচ্ছে পূর্ণ নাস্তিক, বা এটাকে আমরা চরমপন্থী নাস্তিক বলতে পারি। এই অংশত নাস্তিক এর মধ্যে দুটো দর্শন আসছে, একটা হচ্ছে বৌদ্ধ এবং জৈন দর্শন, বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন। আর এদিকে পূর্ণ নাস্তিক বা চরমপন্থী নাস্তিকের মধ্যে আসছে চারবাক দর্শন। এই যে বৌদ্ধ এবং জৈন, এদেরকে কেন অংশত বা নরমপন্থী বলা হচ্ছে? যেহেতু এদের বেদ বিরোধিতা তুলনামূলকভাবে অনেক সংযত। এদের বেদের সমালোচনায় এদের মধ্যে সেই রকমভাবে তীব্র ভাষায় আক্রমণাত্মক ভঙ্গিতে লক্ষ্য করা যায় না। এরা অনেক সংযত মৃদুভাবে বেদকে অস্বীকার করেছেন কেবল। কিন্তু অন্যদিকে চরমপন্থী চারবাকরা, চরমপন্থী নাস্তিক হিসাবে চারবাকরা কিন্তু বেদকে ভীষণভাবে শুধুমাত্র যে অসমর্থন জানিয়েছেন তা নয়, তারা কিন্তু ভীষণভাবে বেদের সমালোচনা করেছেন। এমনকি তাদের ভাষা ব্যবহার বা প্রকাশভঙ্গি সমালোচনা বা অস্বীকৃতি, সেটা এত তীব্র প্রকট, যার জন্য তাদেরকে আমরা বলি চরমপন্থী নাস্তিক দর্শন। ভারতীয় দর্শনের এই যে সম্প্রদায়গুলো, তাহলে মোট 9টা দর্শনের কথা আমরা পেলাম। 6টা হচ্ছে তোমার আস্তিক দর্শন এবং 3টে হচ্ছে নাস্তিক দর্শন। ভারতীয় দর্শনকে অন্য একটা দৃষ্টিভঙ্গি থেকে ভাগ করা হয়েছে। সেই ভাগটাকেও আমরা তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম হচ্ছে বৈদিক দর্শন, দ্বিতীয় হচ্ছে অবৈদিক দর্শন এবং তৃতীয় হচ্ছে বেদ বাহ্য দর্শন। বৈদিক দর্শন বলতে যারা আস্তিক দর্শন, তাদেরকেই বলা হয় তোমার বৈদিক দর্শন। অন্যদিকে অবৈদিক বলতে বোঝায় যে নাস্তিক দর্শন যারা,
তারা হচ্ছে অবৈদিক দর্শন এবং এদেরকে আমরা বেদ বিরোধী বলতে পারি। আর অন্যদিকে বেদবাহ্য দর্শন, অর্থাৎ বেদবাহ্য দর্শন বেদ বিরোধী না হলেও এদের উৎস হলো নিজেদের আগম বা বক্তব্য, অর্থাৎ যে এরা বেদের বিরোধিতা করে না, কিন্তু এরা নিজেদের স্বতন্ত্র দার্শনিক বক্তব্য পেশ করেছে। বিভিন্ন দার্শনিক দিক থেকে, দার্শনিক বিষয়ের ক্ষেত্রে নিজেদের স্বতন্ত্র স্বাধীন বক্তব্য পেশ করেছে, যার জন্য এই দর্শনের তৃতীয় ভাগটিকে বলা হয় বেদবাহ্য দর্শন। ভারতীয় দর্শনের এই যে বিভিন্ন দর্শন সম্প্রদায়গুলো, এদের মধ্যে অবশ্যই বিভিন্ন দার্শনিক দিক থেকে বা তাদের বক্তব্যের দিক থেকে বিভিন্ন মতভেদ বা পার্থক্য রয়েছে, সেটাই স্বাভাবিক। কিন্তু তা সত্ত্বেও এদের যদি সামগ্রিক আলোচনা আমরা করি, ভারতীয় দর্শনের বিভিন্ন ইস্যু ভিত্তিক বা বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করি, তাহলে ভারতীয় দর্শনের ক্ষেত্রে আমরা কতগুলো বৈশিষ্ট্যের কথা আমরা পাবো, ভারতীয় দর্শনে কতগুলো বৈশিষ্ট্যের কথা আমরা পাবো, যেগুলোর মাধ্যমে সাধারণভাবে ভারতীয় দর্শনের স্বরূপটাকে আমাদের সামনে তুলে ধরা তোমাদের কাছে সহজ হবে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমরা কয়েকটি ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য তোমাদের সামনে তুলে ধরেছি। এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু ভারতীয় দর্শনকে পাশ্চাত্য দর্শনের থেকে স্বাতন্ত্র্য দান করেছে। তোমরা প্রথম যেটা দেখতে পাচ্ছ যে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় দিকের প্রাধান্য, অর্থাৎ আমি তোমাদের পূর্ববর্তী আলোচনায় বলেছিলাম যে সেখানে কেবলমাত্র জ্ঞানের কথা নয়, সেখানে কেবলমাত্র জ্ঞানের চর্চা নয়, সেখানে কেবলমাত্র থিওরিটিক্যাল ডিসকাশন নয়, সাথে সাথে তার প্রয়োগ, তার অনুশীলন, তার চর্যার কথা বলা হয়েছে এবং দুটোর মাধ্যমে প্রকৃত সত্য বা সত্তাকে জানার কথা ভারতীয় দর্শন কিন্তু গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। তাই ভারতীয় দর্শনের প্রথম বৈশিষ্ট্য হিসাবে আমরা যেটা উল্লেখ করতে পারি সেটা হচ্ছে ভারতীয় দর্শনে তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় দিকের উপরে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বৈশিষ্ট্য ভারতীয় দর্শনে, সেটি হচ্ছে নির্বিচারবাদের পরিবর্তে স্বাধীন যুক্তিবাদের প্রাধান্য। অর্থাৎ ভারতীয় দর্শন কোনো বক্তব্যকেই, কোনো দার্শনিক বক্তব্যকেই বিচার না করে গ্রহণ করার পক্ষপাতী নয়। যে কোনো দার্শনিক যে কোনো বিষয়ে কোনো বক্তব্য থাকতে পারে, কিন্তু সেটা মেনে নেবার আগে আমাদের স্বাধীনভাবে মুক্ত মনে সেগুলোকে কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে। বিচার বিশ্লেষণের দ্বারা সেটা যদি আমার কাছে গ্রহণযোগ্য, সেটা যদি আমার কাছে নির্দোষ বলে প্রমাণিত হয়, প্রতিষ্ঠিত হয়, তাহলেই আমরা কিন্তু সেটাকে গ্রহণ করব। এই শিক্ষা কিন্তু সমস্ত ভারতীয় দর্শনের শিক্ষা, শুধুমাত্র কোনো একটি বা কোনো একটি দুটি সম্প্রদায়ের নয়। সাধারণভাবে ভারতীয় দর্শনের শিক্ষাই হচ্ছে যে স্বাধীন যুক্তিবাদের প্রাধান্য। কাজেই যখনই তারা তাদের নিজেদের বক্তব্যকে উল্লেখ করতে বা প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তখনই তারা তার বিরুদ্ধ বক্তব্য যারা রেখেছেন তাদের বক্তব্যকে প্রথমে উদ্ধৃত করেছেন এবং উদ্ধৃত করে যুক্তির সাহায্যে সেই বিরোধী বক্তব্যকে খণ্ডন করেছেন এবং খণ্ডন করবার পর তার পরবর্তীতে তারা কিন্তু তাদের বক্তব্যকে প্রতিষ্ঠা করার কথা বা তাদের বক্তব্যকে প্রমাণ করার কথা তারা কিন্তু ভেবেছেন। তৃতীয় যে বৈশিষ্ট্যের কথা আমরা এখানে দেখতে পারি সেটি হচ্ছে দুঃখবাদের পরিবর্তে আশাবাদের সূত্রপাত। ভারতীয় দর্শনে অনেকগুলি সম্প্রদায় বা সাধারণভাবে ভারতীয় দর্শনের বিরুদ্ধে এই অভিযোগই করা হয় যে ভারতীয় দর্শনে দুঃখবাদের মূল সুর যেন ধ্বনিত হয়েছে। একথা ঠিক যে ভারতীয় দর্শনে যে মানুষকে দুঃখ নিবৃত্তির কথা বলা হয়েছে, ভারতীয় দর্শনে অনেকেই, যেমন বৌদ্ধ দর্শনের কথা বিশেষ করে আমরা বলতে পারি, বৌদ্ধ দর্শনে সব কিছুকে দুঃখময় বলা হয়েছে। আর এ কথা বাস্তব। ভারতীয় দার্শনিকেরা প্রত্যেকেই তাদের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছিলেন যে আমরা যতই মনে করি না কেন আমাদের জীবন সর্বদা সুখ বা আনন্দে পরিপূর্ণ, তা কিন্তু নয়। প্রত্যেকটি সুখকর বা আনন্দদায়ক ঘটনার পেছনে দুঃখ লুকিয়ে থাকে। কোনো না কোনো একটা পর্যায়ে দুঃখ এসে উপস্থিত হয় এবং তখন কিন্তু মানুষ বিচলিত, বিহ্বল হয়ে পড়ে। সেই কারণেই ভারতীয় দর্শন মানুষকে প্রস্তুত করার জন্য, যে এই দুঃখদায়ক পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য
এই দুঃখদায়ক প্রস্তুতির সামনাসামনি দাঁড়ানোর জন্য। সেই কারণেই তারা ভারতীয় দর্শনে মানুষকে এই বাস্তবতা সম্পর্কে, এর অনিবার্যতা সম্পর্কে কিন্তু সচেতন করেছে। কিন্তু সাথে সাথে ভারতীয় দর্শন সেখানে দুঃখ থেকে পরিত্রাণ লাভের কথা বলা হয়েছে এবং সেখানে বিভিন্ন পদ্ধতি অবলম্বনের কথাও বলা হয়েছে। যেমন এই প্রসঙ্গে আমরা বৌদ্ধ দর্শনের বুদ্ধদেবের দেওয়া অষ্টাঙ্গিক মার্গের কথা উল্লেখ করতে পারি। এই অষ্টাঙ্গিক মার্গের অনুশীলনের মাধ্যমে বুদ্ধদেব বলেছিলেন যে আমরা আমাদের এই যে নির্বাণ লাভ হয়, অর্থাৎ সমস্ত প্রকার দুঃখের আত্যন্তিক নিবৃত্তি ঘটে। তোমরা এই সব শব্দ পরবর্তীতে, এগুলো দার্শনিক পরিভাষা, এইগুলো পরবর্তীকালে বুঝবে, পরবর্তীকালে পড়বে। কিন্তু ভারতীয় দর্শনের তৃতীয় যে বৈশিষ্ট্য, অর্থাৎ দুঃখবাদের পরিবর্তে আশাবাদের সূত্রপাত, এটি কিন্তু ভারতীয় দর্শনের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তৃতীয়, চতুর্থ হচ্ছে যে ঈশ্বরের অস্তিত্বের স্বীকৃতি। ভারতীয় দর্শন সাধারণভাবে ভারতীয় দর্শনে চার্বাক বাদে অন্য দর্শনগুলো ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছে। যেমন বৌদ্ধ দর্শনের কথা বা জৈন দর্শনের কথা, এইগুলোর কথা আমরা না বললেও বা সাধারণভাবে ভারতীয় দর্শনে আমরা বলি যে ঈশ্বরের স্বীকৃতি হচ্ছে ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য। এখন ঈশ্বর এই জগতের স্রষ্টা হিসাবে, ঈশ্বর সমস্ত কার্যের নিমিত্ত কারণ হিসাবে, বিভিন্ন যুক্তির সাহায্যে যে ঈশ্বরবাদী ভারতীয় দার্শনিকেরা তারা ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের সপক্ষে এবং ঈশ্বরের আমাদের জীবনে, আমাদের কার্যকর্মের ক্ষেত্রে ঈশ্বরের যে উপস্থিতি, ঈশ্বরের যে অনিবার্য অস্তিত্ব বা অংশগ্রহণ, তার গুরুত্ব বা প্রয়োজনীয়তার কথা তারা উল্লেখ করেছেন। কাজেই ভারতীয় দর্শনের চতুর্থ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে ঈশ্বরের অস্তিত্বের স্বীকৃতি। পরবর্তী যে পঞ্চম যে বৈশিষ্ট্যের কথা আমরা বলতে পারি, সেটি হচ্ছে অমোঘ নিয়ম হিসাবে কর্মবাদের স্বীকৃতি। এই কর্মবাদের নিয়ম, এটি তোমাদের একটু বুঝে নিতে হবে। কর্মবাদ হচ্ছে ভারতীয় দর্শন স্বীকৃত একটি অন্যতম বক্তব্য। অর্থাৎ আমরা যে প্রত্যেকটি মানুষ যে আমরা যে কর্ম সম্পাদন করি, এই প্রত্যেকটি কর্মের সম্পাদনের ক্ষেত্রে কিছু না কিছু ফল উৎপাদিত হয় এবং এই কর্মফল, কর্ম থেকে উৎপন্ন যে কর্মফল, এই কর্মফল যে সবসময়তে এবং প্রত্যেকটি কর্মকর্তাকেই বা যিনি কাজ করছেন তাকে কিন্তু এই কর্মফল ভোগ করতে হবে। অর্থাৎ আমি কর্ম করব কিন্তু কর্মের ফল আমি ভোগ করব না, এটা কিন্তু কখনো হয় না বলে ভারতীয় দার্শনিকেরা মনে করেন। কাজে এই যে কর্মফল ভোগ, এই কর্মফল ভোগ কখনো কখনো সাথে সাথে হয়ে যেতে পারে, কখনো কখনো এই জন্মে হয়ে যেতে পারে, আবার কখনো কখনো এরকম হতে পারে যে এই জন্মে কিন্তু হলো না সেটা। এবং যদি কর্মফল ভোগ বর্তমান বা এই জন্মে না শেষ হয়, তাহলে সেক্ষেত্রে মানুষকে আবার পুনরায় জন্মগ্রহণ করতে হয় এবং জন্মগ্রহণ করবার পর তার পরবর্তীতে সেই কর্মফল যতক্ষণ না ভোগ শেষ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে জন্ম থেকে জন্মান্তর গ্রহণ করে যেতে হতে পারে। এবং তার জন্যই পরবর্তী যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, জন্মান্তর নীতির উল্লেখ, জন্মান্তরবাদের নীতির উল্লেখ ও প্রয়োগ, এই দুটি বিষয় আসলে সম্পর্কযুক্ত। কাজে প্রত্যেকটি মানুষকে তার যে কর্ম, এখন যদি সে কর্ম ভালো কর্ম হয় তাহলে স্বাভাবিকভাবেই সেই ভালো কর্মের ফল হিসেবে সে পুণ্য অর্জন করবে, এবং যদি খারাপ কর্ম হয় তাহলে পাপ ভোগ করবে এবং পরবর্তীতে সেই অনুযায়ী তার পরবর্তী জন্ম নির্ধারিত হবে। উচ্চতর বৃত্তি বা জীবিকা বা জীবনের অধিকারী হবে যদি তোমার পুণ্য বেশি থাকে, পুণ্য ফল তোমার যদি বেশি থাকে। অন্যদিকে পাপ যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে তোমার হীনতর কোনো জীবন গ্রহণ করতে হবে। অর্থাৎ ভারতীয় দর্শনের উল্লেখযোগ্য দুটো বৈশিষ্ট্য যারা পরস্পরের সাথে সম্পর্কিত, পরস্পরের সাথে সংযুক্ত, এই দুটো বিষয় হচ্ছে যে একটা হচ্ছে তোমার কর্মবাদের উল্লেখ অমোঘ নিয়ম হিসাবে, আর একটা হচ্ছে জন্মান্তরবাদের নীতির উল্লেখ ও প্রয়োগ। এই দুটো বিষয় কিন্তু পরস্পর সম্পর্কিত এবং এই দুটো হচ্ছে ভারতীয় দর্শনের দুটো গুরুত্বপূর্ণ সাধারণ বৈশিষ্ট্য।
শেষে আমরা যেটা বলতে পারি, যেটা আমাদের সপ্তম বৈশিষ্ট্য হিসাবে আমরা চিহ্নিত করেছি, সেটা হচ্ছে মোক্ষ বা মুক্তি, এই বা পরম পুরুষার্থ হিসাবে উল্লেখ। এখন এই যে পুরুষার্থ, এই পুরুষার্থের কনসেপ্টটা বা ধারণাটা তোমাদের একটুখানি জেনে নিতে হবে। পুরুষার্থ হচ্ছে যে এই যে প্রত্যেকটা মানুষের জীবনের অর্থ কি, কেন সে যে জীবন যাপন করছে, তার লক্ষ্য কি, সে কি চায়, কি অর্জন করতে চায়, এই মানুষের জীবনের লক্ষ্য বা মানুষের জীবনের উদ্দেশ্য, এই অর্থেই ভারতীয় দর্শনে পুরুষ এর অর্থ, অর্থাৎ পুরুষ অর্থে জীব, তার জীবনের তাৎপর্য বা কেন সে জীবনযাপন করছে, তার জীবনে কি করা উচিত, কি তার উদ্দেশ্য, এইগুলোকেই পুরুষার্থ বলা হয়েছে। ভারতীয় দর্শনে 4 প্রকার পুরুষার্থের কথা বলা হয়েছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। একমাত্র 4 ভাগ বাদ দিয়ে বাকি যে তোমার দর্শনগুলো রয়েছে, সেই দর্শনগুলো সকলেই মোক্ষ বা মুক্তিকে পরম পুরুষার্থ হিসাবে বিবেচনা করা হয়েছে। এখন মোক্ষ বা মুক্তি যে এর স্বরূপ সম্পর্কে ভারতীয় দর্শনে বিভিন্ন দর্শন সম্প্রদায়ের মধ্যে মতভেদ রয়েছে। কোনো দর্শন মোক্ষ বা মুক্তির এই বর্তমান জন্মেই মোক্ষ বা মুক্তি সম্ভব বলে তারা মনে করেছেন। আবার কোনো দর্শন বলেছেন যে না, বর্তমান জন্মে অর্থাৎ মৃত্যু পরবর্তী যে জন্ম, সেই পরবর্তী জন্মে গিয়ে মানুষ মোক্ষ বা মুক্তি লাভ করতে পারে। এই যে মোক্ষে বা মুক্তির স্বরূপ নিয়ে ভারতীয় দর্শনে মতভেদ রয়েছে, কিন্তু একথা ঠিক যে 4 ভাগ বাদ দিয়ে বাকি সকলে মোক্ষ বা মুক্তিকে পরম পুরুষার্থ হিসাবে উল্লেখ করেছে। বাকি যে পুরুষার্থগুলো রয়েছে তার মধ্যে একমাত্র 4 ভাগরা কাম বা সুখকে পরম পুরুষার্থ হিসাবে তারা বিবেচনা করেছেন, এবং অর্থ যে আরেকটি পুরুষার্থ, তাকে এরা সহায়ক পুরুষার্থ হিসাবে বিবেচনা করেছেন। তাহলে ভারতীয় দর্শনে সপ্তম যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে মোক্ষ বা মুক্তিকে পরম পুরুষার্থ হিসাবে উল্লেখ করা। আজকে আমরা তোমাদের সামনে ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ বা ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়, তাদের সম্পর্কে কিছু বক্তব্য রাখলাম। আমরা তোমাদের সামনে উপস্থিত করলাম ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলো। আজকে মতো আমরা ভারতীয় দর্শনের এই আলোচনা শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করলাম।